লা মেরিডিয়ান হোটেলে ঢাকা সফররত কাতারের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে কথা বলছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। করতে হবে তো সেটার জন্য আমাদের বিসিসিআই সভাপতি উনি একটা প্রস্তাব দিয়েছেন, যেটা তারা গ্রহণ করেছেন। কিন্তু এটা আমাদের দুদেশে বেসরকারি খাতের যারা ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারাকশন। উনি বলছেন উনি একটা ডেলিগেশন নিয়ে যাবেন, আর ওনাদের যে প্রেসিডেন্ট, চেম্বারের প্রেসিডেন্ট, উনি এটা স্বাগত জানিয়েছেন। আমি মনে করি এটা আমরা ভবিষ্যতে এটাও আমরা একটা ফলো আপ করলে আমার মনে হয় এই দুই দেশে আমাদের যেন বাণিজ্যটা বাড়ে। স্যার, অন ক্রেডিটে জ্বালানি তেল নেওয়ার ব্যাপারে একটা আলোচনা আসছে, এরকম কোনো কিছু কি এক বছরের অন ক্রেডিটে জ্বালানি তেল না, সেটা তো হলো এনার্জি মিনিস্ট্রির সাথে যেটা হবে। আমরা আজকে তো আপনার কমার্স মিনিস্ট্রির সাথে ট্রেড এন্ড কমার্স, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছি। জ্বালানি নিয়ে আমরা কোনো কথা বলি নাই। তারা ঠিক সেটা না, তাদের কথা যেটা হচ্ছে তারা লজিস্টিক্স, তারা ট্রেডিং করিডর গুলি দেখতেছে। তো তারা বলতেছে যে হ্যাঁ, আমরা তোমাদের বন্দরটা সম্বন্ধে আমরা একটু বুঝতে চাই, তারপর আমরা কিন্তু ট্রেডিং করিডর যদি আমরা ক্রিয়েট করতে পারি। তাদের কথাটা হলো তারা একটা বিরাট বড় বন্দর করেছে কাতারে, যে জোন শুধু না, বন্দরটা করেছে। বন্দরটা তাদের কথাটা হলো সেটা আন্ডার ইউটিলাইজড আছে। তারা বলতেছে তারা দেখেছে যে সিঙ্গাপুরে বন্দরের যে টোটাল ভলিউম আপনার টার্নওভার পুরো জিসিসির 4 গুণ না 5 গুণ হয়। তো তাদের কথা হলো সিঙ্গাপুরে যদি এত টার্নওভার হয়, তাহলে কিছুটা মানে ট্রেডিং করিডর করে আমাদের বন্দরের সাথে তাদের বন্দরের সাথে একটা কানেক্টিভিটি করে যদি একটা ট্রেডিং করিডর তৈরি করা যায় কিনা, সেগুলি তারা একটু আলোচনায় দেখতে হবে, স্টাডি করবে। ওকে, থ্যাংক ইউ। আমরা তখন শুনছিলাম প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান রহমান কথা বলছিলেন, যেখানে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ঢাকা সফররত কাতারের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এই কথাগুলি বলছিলেন তিনি।